অনেকটাই হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী এবার হোটেল থেকে বেরিয়ে মা তারার দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে ভক্তদের ভিড়, আলোকসজ্জা মুখরিত তারাপীঠের এই রাস্তা, আর দুই পাশে সারি সারি প্রসাদের দোকান ও মা তারার ছবি। সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। ধীরে ধীরে আমরা ভিআইপি গেট দিয়ে মন্দিরের দিকে এগিয়ে চলছি। আজ মা তারার চরণে প্রণাম জানিয়ে পুজো দেব। পুজোর শেষে মন্দির চত্বরের সুন্দর পরিবেশ তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তারপর আবার হোটেলে ফিরে আজকের দিনের ইতি জানাবো। চলো তোমাদের নিয়ে চলি মা তারার আশীর্বাদ দিতে। জয় মা তারা। এখন প্রায় রাত 10:34। এই মাত্র আমাদের পুজো দেওয়া হলো। আমি ভিআইপি লাইন নিয়েছিলাম, তারপরেও আমাকে 3 ঘন্টার মতো লাইন দিয়ে হয়েছে, কারণ আজ শনিবার। তাই শনিবার আসলে একটু হাতে সময় নিয়ে অবশ্যই আসতে হবে। চলো এবার হোটেলে ফেরা যাক। নমস্কার, সুপ্রভাত। এই মুহূর্তে আমি আছি আমাদের তারাপীঠের হোটেলে। কাল পুজো দিয়ে যখন ফিরি অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আজ আমরা আমার বাড়ির পথে বেরোবো, তার আগে শান্তিনিকেতনটা একটু ভিজিট করে আমরা বাড়ি যাব। কারণ হচ্ছে এর কিছুদিন আগে আমরা শান্তিনিকেতনে এসেছিলাম, তাই শান্তিনিকেতনে প্রায় সব কিছু ঘোরা আছে, তবে কিছু একটু ঘুরে যাওয়ার সময় যাবো। তাই তোমরা ভিডিওটা আরেকটু কন্টিনিউ করতে থাকো। চলো। জয় তারা, জয় মা তারা। এই সামনে ভিআইপি গেট, এর পেছনের হোটেলে আমরা ছিলাম। বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, আর তার আগে যাব শান্তিনিকেতন। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এটা কি নর্মাল লাইন? ও, এখান থেকে স্টার্ট হয়ে গেছে? ওরে বাবা, আচ্ছা। দেখতে পেলে নর্মাল লাইন কোথায় চলে এসছে? ভিআইপি গেটের আগে থেকে নর্মাল লাইন। মানে আজকে সারাদিন হয়তো লেগে যাবে পুজো দিতে। তো চলো, জয় মা তারা। আবার কোনো দিন আসা যাবে। কাল রাতে এত ভিড় ছিল যে আমরা কোনো হোটেলে সেরকম খাবারই পাইনি, কেন পুজো দিতে তো অনেক রাত হয়ে গিয়েছিল। আর তারপরে যখন খাবার হোটেলে আসলাম, কোনো হোটেলে একটা বসার জায়গা নেই, আর খাবার তো নেই। এরকম পরিস্থিতি যে এই নিরামিষ হোটেলে এখানে এসেছিলাম, পাশাপাশি যে কটা হোটেল আছে কোনটাতেও বসার জায়গা নেই, আর খাবারও ছিল খুব কম। তখন বাজে প্রায় রাত্রি 11টা। এই মা তারা সরণি। জয় তারা, জয় মা তারা, জয় তারা। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে গেটের ছবিটা নেব। আমরা মনসুয়া মোড় থেকে লেফট নিলাম, এবার সোজা যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে 61 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট। আমরা NH-14 ছেড়ে মল্লারপুর পুলিশ স্টেশনের এবার এই বাম দিকে লোকাল রাস্তাটা নিয়ে নিলাম। সাঁইথিয়া এইদিকে অ্যারো আছে, সাঁইথিয়া এইদিকে দেখাচ্ছে। থেকে প্রায় এখনও 50 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 36 মিনিট সময় লাগবে। সাঁইথিয়া আর 13 কিলোমিটার। আর এই গ্রামের পরিবেশটা দেখে সত্যি খুব ভালো লাগলো। কালকে একটু ভুল করেছিলাম, গুগল ম্যাপকে জাস্ট আমি একটা মেরে দিয়েছিলাম, কিন্তু রোডটা ভালোভাবে দেখিনি। আজকে যেটা আসছি এই NH-14 ধরে, তারপরে আমরা নিচে এই সাঁইথিয়া রোডটা ধরলাম। খুব সুন্দর রাস্তা। তোমরা যদি আসো কিন্তু প্রথমে কিন্তু এই রোডটা ধরেই আসবে বা যাবে। এই রোডটাও ভালো, আর গাড়ি খুব কম চলছে, আর বড় বড় ট্রাকগুলোও খুব কম আছে। এখন আমরা চলে আসলাম এই দ্বারকার ব্রিজ। এদিকে দ্বারকা নদী বয়ে গেছে, আর ওইদিকে একটা রেল ব্রিজ। এখান থেকে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। এখনও 44 কিলোমিটার বাকি। বাহ, এই জায়গাটা আমি শুধু বারবার এক কথাই বলছি, বাহ জায়গাটা কি সুন্দর, সত্যি সুন্দর জায়গাটা। কীরকম লাগলো বলো? ট্রেনটা যাচ্ছে, আর এই জায়গাটার নাম বেহিরা। এটা বেহিরা একটা ব্রিজ, ওইদিকে ট্রেন যাচ্ছে। বাহ, কি
কি সুন্দর দেখো। আজকে সকালটা বেশ সুন্দর সুন্দর ভিউ দেখে মনটা বেশ ভালো আছে। কালকে বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, আজকে ঝলমলে রোদ, ওয়েদারটাও বেশ ভালো। এই চলে এসছি সাঁইথিয়া। এই সেই ব্রিজ। এটা কি নদী বলেছিলাম, মনে আছে তোমার? বলে মহিষ না, মহিষ চড়াচ্ছে একজন। আমরা ওই মাটির ব্রিজটা দিয়ে যাচ্ছি, আর ওই পাশে দেখো দূরে একটা হচ্ছে, আমরা কালকে ওইটা থেকে এসেছি, আর এটা রেল ব্রিজ। বাহ, এখানে বেশ সুন্দর লাগছে। তো চলো এগোনো যাক। তাকিয়ে দেখো, বন্দে ভারত যাচ্ছে, আর এদিকে আকাশের মুখ ভার, বৃষ্টি এসে গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ক্যামেরাটাকে আবার বন্ধ করতে হবে। বাতাসপুর স্টেশন, ওই দেখার একটা মাল ট্রেন যাচ্ছে বাতাসপুর। এখান থেকে এখনো 1 ঘন্টা সময় লাগবে, ওই 27 কিলোমিটার মতো দেখাচ্ছে। বাতাসপুর স্টেশন, মাল ট্রেন যাচ্ছে। আমরা ট্রেনের লাইনের সঙ্গে চলছি। এই রাস্তাটা এরকমই, আমার ডান দিকে আসার সময় বাম দিকে, আর যাওয়ার সময় এরকম ডান দিকে বাতাসপুর স্টেশন। আর মাত্র 12 কিলোমিটার, সময় লাগবে 26 মিনিট। আর আমার ডান দিকে কোপাই স্টেশন। কোপাই নদীর ওপর থেকে আমরা যাচ্ছি, আর মাত্র 7 কিলোমিটার বাকি শান্তিনিকেতন পৌঁছানোর জন্য। এই দেখো সেই কোপাই নদী, কত সুন্দর লাগছে না? রেলগেটটা খোলা আছে। প্রান্তিক স্টেশন, যারা বোলপুর শান্তিনিকেতন আসে না, তারা এই স্টেশনটাই নামে। এখান থেকে খুব সুবিধা হয়। 60 কিলোমিটার পথ অতিক্রম করে সময় লাগলো 2 ঘন্টা। 9টায় বেরিয়েছি, এখন বাজে 11টা। এখানে আমরা কিছু সময় থাকবো, আর তারপরে আমরা সোনাঝুরি হাটে যাব। কিছু কেনাকাটা আছে মেয়ের জন্য, দিয়ে বাড়ি চলে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর একটু কষ্ট করে দেখতে থাকো। যদি এত সময় ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। লয়ের সামনে দাঁড়িয়েছিলাম, একটা ছবি এখান থেকে একটু তুলে এবার আমরা সোনাঝুরি হাটের দিকে যাব। তারপর সেখান থেকে আজকে কিছু খেয়ে তারপর বাড়ি যাব। এই ক্যাম্পাস চত্বরটা এখন আজকে লোকজন সেরকম নেই, কেন এখন তো সিজন নেই। তবু ভালোই, বর্ষার সময় তবু খুব খারাপ না, লোকজন আছে সেরকম কম না। আমরা বেশি আর ঘুরবো না, কারণ হচ্ছে আমাদের এখানে কিছুদিন আগেই আমরা এসেছিলাম, সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেই জন্যে আর এখানে বেশি সময় নষ্ট করব না। সোনাঝুরি হাটে যাব, কারণ মেয়ের জন্য কিছু কেনার আছে, সেখান থেকে কিছু কিনে আমরা বাড়ি যাব। এই মুহূর্তে আমি আছি সোনাঝুরির হাটে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা সোনাঝুরির হাট। এখানে আমাদের বাড়ির জন্য কিছু কেনার ছিল, কিনে নিয়েছি। এবার আমরা বাড়ির পথে রওনা হব। আর ভিডিওটা কেমন লাগলো আমি আগেও বলেছি, অবশ্যই জানাবে কমেন্ট করে, আর একটা সাবস্ক্রাইব। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আসছি। তত সময়